আজকে তোমাদের একটি রথযাত্রা সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল প্যাস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমেই তোমরা একটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝিয়ে গেছো আজকে একটি রথযাত্রার সিনারি ড্রয়িং হবে। তো দেখো সেটা স্টেপ বাই স্টেপ কী করে ড্রয়িংটি করছি, আশা করি তোমাদের ভালো লাগে। তো সবার প্রথমেই আমরা ফিগারের ড্রয়িংগুলো আগে করে নেব। তো যে বাচ্চা ছেলেটার ড্রয়িংটা আছে, প্রথমে যে রথ টানছে তার ড্রয়িংটা আগে করে নেব। মাথার ড্রয়িংটা আমি শুরু করছি, দেখো কীভাবে সেটা করছি। তো সর্বপ্রথম মাথার যে চুলের লাইনটা, অর্থাৎ এটা বড়, এই অংশটা একটুখানি ছোট করে তোমরা মুখের যে ফেসটা রাউন্ডভাবে করে নেবে। নেওয়ার পর এইখান থেকে ছোট একটু লাইন টেনে এটা এইভাবে ঘুরে এইখানে নিয়ে আসবে। ঠিক সেই জায়গা থেকে কানের ড্রয়িংটা তোমরা করবে। এরপরে গলার ড্রয়িংটা করার পর কাঁধের লাইনটা নিচ দিকে আড়াআড়িভাবে আসার পর বডি স্ট্রাকচারটা মোটা থেকে সরু করে নিচ দিকে এভাবে নামিয়ে নিয়ে আসবে। নেক্সট আমরা পায়ের ড্রয়িংটা করব। ঠিক এই জায়গা থেকে অল্প একটু ঘুরিয়ে পায়ের ড্রয়িংটা ঠিক এইভাবে নিয়ে আসবো। অর্থাৎ এইটা যতটুকু, এটাও ঠিক ততটুকু করবে। এবং মাঝ বরাবর, এই যে মাঝ বরাবর, এই লাইনের মাঝ বরাবর কিছুটা এসে তারপর এই ভাগটা শুরু হবে। এইটাও মোটা থেকে সরু হলো, আবার ঠিক এইখান থেকে মোটা থেকে সরু করে এটা করবে। আর পায়ের পাতাটা সরু থেকে মোটা করে পায়ের পাতাটা এভাবে করবে। তাহলে এই পাটা একটু আড়াআড়ি যাবে, পুরো সোজা যাবে না। সেমভাবে আরেকটা পায়ের পাতাও এখান থেকে অল্প একটু ঘুরে, এটা ছোটো হবে, থেকে ঘুরে এই আসবে, অর্থাৎ এইটা থেকে এটা ছোট হবে। এবার ঠিক এই জায়গা থেকে ঘুরে এই রকমভাবে আসবে। তাহলে এইটাও আবার ঠিক এইখান থেকে যেমন ভাগটা হয়েছিল, এইখান থেকেও ভাগটা এখান থেকে মোটা থেকে আবার সরু হবে। এটা সরু থেকে মোটা হবে, অর্থাৎ এই পায়ের গোটা থেকে এই হাঁটুটা ছোট হবে, গোড়ালিটা এখান থেকে এটা ছোট হবে, অর্থাৎ এক লাইনে হবে না। এই রকমভাবে ড্রয়িংটা সবার প্রথমে তোমরা করে নেবে। নেওয়ার পর আগে প্যান্টের ড্রয়িংটা আগে করে নেব। ঠিক এই জায়গা থেকে লাইন থেকে প্যান্টের লাইনটা একটু বেরিয়ে যাবে, এখান থেকে ভাগটা গিয়ে আরেকটা প্যান্ট এই রকম হয়ে যাবে। এবার ভেতরের লাইনটা আমরা মুছে দেব, এই ভাঁজগুলো হয়ে যাবে। এখানে বুড়ো আঙুল, এখানে ছোট আঙুলগুলো হবে। জুতোর ড্রয়িংটা এই রকমভাবে করে দেবে। এবার হাতের ড্রয়িংয়ে আসা যাক। ঠিক কর্নার থেকে এই ঘুরিয়ে এই আসবে, আর ঠিক এই কর্নার থেকে এটা করার পর হাতে দড়িটা ধরে আছে এই রকম হবে, যেই হবে সাথে সাথে ভেতরের অংশটা মুছে যাবে। আরেকটা এই আসবে, এই হবে। এটা মোটা থেকে শুরু করার পর একটু আঙুলগুলোকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে, যেহেতু দড়িটা ধরা আছে। এরপর ড্রেসের অর্থাৎ গেঞ্জি ড্রয়িংটা এইরকমভাবে কলারটা করবে। কলারটা করার পর ঘুরিয়ে এইরকমভাবে করে দেবে। কলারের ভিতরে কাঁধের যে লাইন ঢুকেছিল সেটা মুছে দেবে। জামার হাতের দাগটা একটু লাইন থেকে বেরিয়ে যাবে। এইভাবে যদি তোমরা করো, ড্রয়িংগুলো কিন্তু ঠিকঠাকভাবে হবে। জামার এই ভাঁজগুলো, গেঞ্জির ভাঁজগুলো এরকম করে দেবে। চোখের বলটা একটু সাইড করে করবে, যাতে ওইদিকে রথের দিকে আছে। এই রকমভাবে করার পর ফিগারটা নেক্সট এখানে একটা রথের ড্রয়িং আমাদের হবে। মোটামুটি এই হাতের কিছুটা এই উঁচু থেকে
একটা রথ ড্রয়িং তোমরা করে দেবে। নিচের অংশটা একটু বড় হবে। এইভাবে লাইনগুলো টানার পর রথের চাকাগুলো এরকম করবে। এইখানে এইরকম ডিজাইন করে দিতে পারো। এখানে ওই পাশের যে স্টিকটা, ওই পাশের স্টিকটা দেখিয়ে দেবে। ঠাকুর এখানে বসা, এখানে ছোট করে একটা পতাকা করে দেবে। এখানে প্রসাদের বাটি আছে। এইভাবে রথের ড্রয়িংটা তোমরা করে দেবে। নেক্সট যে দড়িটা ঠিক এই আঙুলের কর্নার থেকে এই আঙুলের কর্নার এইরকমভাবে করে দেবে। এরপর এইখানে একটা ছোট বাচ্চা মেয়ের ফিগার আমরা ড্রয়িং করব। এইভাবে ঘুরিয়ে নিয়ে আসবে। কানটা এইভাবে করার পর ছোট করে বডি স্ট্রাকচারটা এরকম করে, বাদ বাকি রথের জন্য দেখা যাচ্ছে না, এটাকে ডবল লাইন করে দেবে। হাতের ড্রয়িং এখানে জামার করার পর হাতটাকে ঘুরিয়ে এইরকম করে দেবে। এইখানে বিনুনি করে দিতে পারো। হাঁটছে পায়ের ড্রয়িংটাকে ছোট বড় করে এরকম করে ঘুরিয়ে করে দেবে। এরপরে এই দুটো ফিগার দিয়ে একটা সিনারি ড্রয়িং আমাদের করতে হবে। তো দূরে একটা এরকম একটা গাছের ড্রয়িং করে দিতে পারো। এখানে একটা অল্পটা ছোট করে ঘর দেখা যাচ্ছে। ঘরের পাশ থেকে একটা রাস্তা এরকম ঘুরে আসছে। রথের ভিতর দিয়ে একটু দেখা যাচ্ছে। এই ঘরটা একটু আগে আসবে। এই রাস্তাটাকে একটু ছোট করে দিতে পারো ঘরটা আসার জন্য। রাস্তার ঘোরার জায়গাটাকে একটু কমিয়ে দেওয়া হলো। তোমরা সিনারি চেঞ্জ করতে পারো। কলা পাতা দেখিয়ে দিলে, দূরে একটা হরিজন্টাল লাইন হালকা করে একটু জঙ্গল দেখিয়ে দিতে পারো। এরকম ইজি করে তোমরা সিনারি করতে পারো, চেঞ্জ করতে পারো। আমি যেটা করেছি সেটা না করলেও হবে। তোমরা যদি অন্যরকম কিছু ভাবনা চিন্তা তোমাদের থাকে সেটাও তোমরা ইনক্লুড করতে পারো এই সিনারিতে। এখানে দুটো তাল গাছ দুটো দিয়ে, এই হলো একটি রথযাত্রার সিনারি ফিগার দিয়ে। তো দেখো এটা কি করে অয়েল পেস্টেল দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। তো দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথম স্কাই ব্লু দিয়ে আকাশটা ওপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসবো।
যেভাবে অন্যান্য ভিডিওর আকাশ করা হয়েছে ঠিক সেভাবেই তোমাদের আকাশটা কিন্তু দেখানো হচ্ছে। আশা করি তোমরা সেটা বুঝতে পারবে। আস্তে আস্তে ধীরে ধীরে উপর থেকে ডিপ করে নিচের দিকে পুরো আকাশটা হালকা করে নিয়ে আসবে। দেখলে এবার আস্তে আস্তে হালকা করে নিয়ে আসার পর নেক্সট আমরা হোয়াইট কালার দিয়ে, হোয়াইট কালারের আগে ইয়েলো আকার কালার দিয়ে আকাশের ঠিক নিচ দিকে যেখানে হালকা করা হয়েছে ইয়েলো আকার কালার দিয়ে পুরো আকাশটা হালকা করে ঘষে দেবে, ওপর পর্যন্ত যাওয়ার দরকার নেই। এরপরে এই ইয়েলো আকার কালারটা হালকা করে দেওয়ার পর হোয়াইট কালারটা দিয়ে পুরো আকাশটাকে আমরা ব্লেন্ড করে দেবো, অর্থাৎ হোয়াইট কালার দিয়ে এই স্কাই ব্লু আর ইয়েলো আকার কালারটা আস্তে আস্তে সুন্দর করে মিশিয়ে দেব। এইভাবে ধীরে ধীরে পুরো আকাশটা আমাদের সুন্দর করে মিশিয়ে দিতে হবে। এইভাবে পুরো আকাশটা মেশানোর পর আমরা ওপর দিকে স্কাই ব্লু কালারটাকে একটু ডিপ করে দেব, কিংবা কোবাল্ট ব্লু কালার দিয়ে আকাশের ওপর দিকটা একটুখানি ডিপ করে দেব। এবার নেক্সট আমরা জঙ্গলের কালার দিকে আসা যায়। জঙ্গলের নিচ দিকে কোবাল্ট ব্লু কালার দিয়ে সবার প্রথমে নিচ থেকে ডিপ করে ওপর দিকে হালকা করে নিয়ে যাব। এরপর কোবাল্ট ব্লুর ওপরে ডার্ক গ্রিন দিয়ে ঠিক নিচ থেকে কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে ওপর দিকে হালকা করে নিয়ে আসতে হবে। এরপরে স্কাই ব্লু কালার দিয়ে এই ডার্ক গ্রিনের কালারটাকে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। নেক্সট হোয়াইট কালার দিয়ে আকাশের রঙের সাথে হালকা করে কালারটাকে ব্লেন্ড বা মিশিয়ে দিতে হবে। এইভাবে জঙ্গলের কালারটা তোমাদের করতে হবে। নেক্সট ভিরিডিয়ান গ্রিন দিয়ে বা ডার্ক গ্রিন দিয়ে তোমরা তাল গাছগুলোকে করতে পারো। এরপরে প্রুশিয়ান ব্লু কালার দিয়ে প্রতিটা পাতার উপর দিক এবং গোড়ার দিকটা একটু ডিপ করে শেড দেবে। গাছের রঙে আসা যাক। ওপর দিকে একটু হালকা করে ইয়েলো আকার কালার করার পর ইয়েলো আকার কালারের সাথে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা একটু মিশিয়ে দেবে। নেক্সট আমরা লাইট গ্রিন কালার দিয়ে ওটা গাছের পাতার মতন করে আস্তে আস্তে ছোটো ছোটো স্ট্রোক দিয়ে দিয়ে গাছের যে ব্রাঞ্চগুলো আমরা নিচ দিকে করিয়ে নিয়ে আসবো। দেখো মাঝে মাঝে কিন্তু ফাঁকা রাখছি, ওই জায়গাগুলোর মধ্যে অন্য কালার হবে। এরপর স্যাপ গ্রিন কালার দিয়ে লাইট গ্রিনের সাথে মিশিয়ে এই যে ফাঁকা জায়গাগুলো রাখা হয়েছিল সেই জায়গাগুলোর মধ্যে আমরা স্যাপ গ্রিন কালারটা করে দেব। অর্থাৎ এই 3-4টে কালার দিয়ে কিন্তু গাছ করা হচ্ছে। এরপরে এই স্যাপ গ্রিনের কালার ওপরে মিডিয়াম গ্রিন কালার দিয়ে গাছের কিছু কিছু ব্রাঞ্চ যে অর্থাৎ পাতাগুলো একটু ডিপ করে দেব। অর্থাৎ ছোটো ছোটো পাতার সমষ্টিগুলো ছোটো ছোটো করে তোমরা দেখিয়ে দিতে পারো। এরপরে সবার শেষ প্রুশিয়ান ব্লু কালার দিয়ে গাছে ঠিক নিচ দিকে কিছু কিছু অংশ আমরা ডিপ করে দেব। অর্থাৎ পাতাগুলোর সাজেশানগুলো ছোটো ছোটো করে তোমাদের বার করে দিতে হবে প্রুশিয়ান ব্লু কালার দিয়ে। যেখানে মিডিয়াম গ্রিন কালারগুলো তোমরা দিচ্ছ ঠিক সেই জায়গায় কিন্তু প্রুশিয়ান ব্লু কালার দিতে হবে। এবার কলা গাছের পাতা আসা যাক। কলা গাছের পাতার ওপর অংশগুলো লাইট গ্রিন বা হালকা সবুজ দেবে। এরপরে মিডিয়াম গ্রিন দিয়ে লাইট গ্রিনের সাথে মিশিয়ে পাতার নিচের অংশগুলো করবে। এভাবে প্রতিটা কলা পাতা প্রথমে রঙগুলো করতে হবে। নেক্সট ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালার দিয়ে এই যে কলা পাতার মাঝখানে যে লাইনগুলো ছিল সেগুলো শেড দিয়ে তোমরা বার করে দেবে প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে। এভাবে প্রুশিয়ান ব্লু কালার দিয়ে লাইনগুলোকে সুন্দর করে বার করে দেবে। কোনো কোনো জায়গায় একটু ডিপ শেড অন্ধকার বুঝিয়ে দেবে কলা পাতা। বাড়ির চালে আসা যাক। সবার প্রথমে লাইট ব্রাউন কালার হালকা খড়ি রঙটা দিয়ে চালের নিচ দিকে কিছুটা রং করে ওপর দিকে হালকা করবে। দুটো চালেই নিচ দিক থেকে একটু ডিপ করে ওপর দিকে হালকা করবে। এরপর ভার্মিলিয়ান কালার এই লাইট ব্রাউনের সাথে মিশিয়ে আবার ওপর দিকে নিয়ে যাবে।
আস্তে আস্তে ধীরে ধীরে ওপর দিকে নিয়ে গিয়ে তারপরে অরেঞ্জ কালার সাথে এই ভার্মিলিয়ান কালারটাকে মিশিয়ে দেবে। এইভাবে চালের কালারটা দুটো চালই করবে। নেক্সট চালের ওপর যে টালির সাজেশান আছে সেই সাজেশানগুলো ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে তোমরা করে দেবে। ঠিক যেভাবে দেখছি দুটো দাগের মাঝখানে লাইনগুলো ওপরে যাবে, প্রতি দুটো দাগের মাঝখানে হবে, এবং প্রতিটা বক্সের মধ্যে ছোট ছোট ডট দিয়ে টালিগুলোকে বার করবে। এইভাবে দুটো ঘরেরই টালিগুলো তোমরা করে দেবে। নেক্সট দেয়ালের কালার আসা যাক। ডার্ক ব্রাউন দিয়ে দেয়ালের ওপর থেকে কিছুটা ডিপ করে নিচের দিকে হালকা করে দেবে। এরপরে হোয়াইট কালার দিয়ে এই ডার্ক ব্রাউন কালারটিকে আস্তে আস্তে হালকা করে নিচের দিকে দেবে। স্টিকগুলোকে ইয়েলো অকার কালার করবে আর নিচ দিকে গ্রে কালার অর্থাৎ ভিতটা গ্রে কালার করে নিচ দিকে হালকা করবে। এই গ্রে কালারটাকে হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দেবে। জানলার ভিতরে একটু ব্ল্যাক কালার দিয়ে অন্ধকার বুঝিয়ে দেবে, এমন চালের নিচে একটু ব্ল্যাক ঘষে দেবে। এবার এই পাশে ঘরের দেয়ালটা আসা যাক। ইয়েলো আকার দিয়ে ঘরের স্টিকটা করার পর ব্ল্যাক কালার দিয়ে নিচ দিকে হালকা করবে। এই ব্ল্যাক কালারটাকে গ্রে কালার দিয়ে সুন্দর করে মিশিয়ে দিতে পারো। ঠিক নিচের ভিতটাও তাই ব্ল্যাক কালার দিয়ে গ্রে কালার দিয়ে মিশিয়ে দেবে, তারপরে হোয়াইট কালার দিয়েও ব্লেন্ড করে দিতে পারো। জানলার ভিতরে ব্রাউন কালারটা ঘষে দেবে। দূরের জমিটা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা কিছুটা করার পর নিচ দিকে ইয়েলো আকার কালারটা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারের সাথে কিছুটা ঘষার পর কিছুটা স্যাপ গ্রিন কালারটা হালকা করে এই ইয়েলো অকার কালারের ওপর হালকা করে দেবে। দূরের যে ঘাসগুলো করে দেবে, অর্থাৎ জমিতে নানা রঙের কিন্তু মিশ্রণ হবে। দূরে তাল গাছের স্টিকগুলো ডার্ক ব্রাউন কালার দিয়ে করে দেবে। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে একদিকে শেড দিয়ে দেবে। এরপরে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা এই পাশের জমিটা পুরো হালকা করে করার পর লাইট গ্রিন হালকা সবুজ কালারটা দিয়ে জমির অংশটা ওপরে হালকা করে ঘষে দিতে হবে। ঠিক যেভাবে দেখছো সেভাবে করে তোমরা করার চেষ্টা করবে। এই কালারটা স্যাপ গ্রিন কালার, এই স্যাপ গ্রিন কালারটা লাইট গ্রিনের সাথে মিশিয়ে কোনো কোনো জায়গায় শেড করে দিতে হবে। এরপরে মিডিয়াম গ্রিন কালার দিয়ে ঘাসগুলো করে মাঝে মাঝে ছোট ছোট ঘাসের সাজেশান করে দেবে। এরপরে ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালার দিয়ে শেড হবে, অর্থাৎ পরপর নানা কালার যে হচ্ছে জমিগুলোর মধ্যে সেগুলো কিন্তু তোমাদের পরপর ধীরে ধীরে খেয়াল রেখে করে যেতে হবে। সেমভাবে এই পাশের জমিটাও প্রথমে ইয়েলো কালারটা হালকা করে ঘষে দিতে হবে, খুব ডিপ করে ঘষবে না। এরপর ইয়েলো কালারের ওপরে লাইট গ্রিন কালারটা আমরা বিভিন্ন জায়গায় একটু হালকা করে ঘষে দেব। ঠিক যেখানে যেখানে দেখছো ঠিক সেই জায়গাগুলো তোমরা লাইট গ্রিন কালারটা হালকা করে ঘষবে। এইভাবে লাইট গ্রিন কালার করার পর আমরা আবার সেই স্যাপ গ্রিন কালারে চলে আসব। এই স্যাপ গ্রিন কালার দিয়ে এই রাস্তার যে পাশে লাইন আছে সেই লাইন ধরে ধরে কিছু কিছু জায়গায় ডিপ করে আস্তে আস্তে হালকা করে দেব, অর্থাৎ রাস্তার লাইনগুলোকে সুন্দর করে তোমাদের বার করে দিতে হবে। কোথাও আলো কোথাও অন্ধকার এইভাবে করে করতে হবে। ঘাসগুলো মিডিয়াম গ্রিন কালার করতে হবে, মিডিয়াম গ্রিন কালার দিয়ে ছোট ছোট ঘাসের সাজেশান করে দিতে হবে। এই মিডিয়াম গ্রিন কালারের ওপরে ডিপ ব্লু অথবা প্রুশিয়ান ব্লু কালার দিয়ে ঘাসগুলো করে দিতে হবে। এইভাবে আমাদের জমির কালার কমপ্লিট হবে। জমির কালার কমপ্লিট করার পর গাছের গুড়ির কালারের দিকে আমরা আসব, তবে তার আগে জমির ওপর একটু হোয়াইট কালার হালকা করে তোমরা একটু ঘষে দেবে। গাছের একদিকে ডার্ক ব্রাউন কালারটা ডিপ করে কিছুটা হালকা করবে। এরপরে ইয়েলো আকার কালার এই ডার্ক ব্রাউনের সাথে মিশিয়ে গাছের অন্ধকার থেকে আলো অংশটা বোঝাবে।
এরপর ডার্ক ব্রাউনের উপরে ব্ল্যাক কালার দিয়ে শেড দিতে হবে এক পাশে। ঠিক যেভাবে দেখছো সেভাবেই সুন্দর করে করার তোমরা চেষ্টা করবে। এরপরে গাছে মাঝে মাঝে যে ডালগুলো দেখা যাচ্ছে পাতার ফাঁক দিয়ে, সেগুলো বোঝানোর জন্য ডার্ক ব্রাউন দিয়ে করার পর ব্ল্যাক কালার দিয়ে তার উপরে একটুখানি ডিপ করে দিতে হবে। এবার রাস্তার কালারে আসা যাক। রাস্তার লাইন ধরে, দুপাশের লাইন ধরে লাইট ব্রাউন কালারটা ঘষে ঘষে আস্তে আস্তে এই পাশে হালকা করে আনতে হবে। ঠিক যেভাবে দেখছো সেভাবে করে তোমরা পুরো রাস্তাটা তোমরা করবে। তো প্রথমে লাইট ব্রাউন কালারটা ডিপ থেকে কিছুটা হালকা করে আনার পর আবার সেমভাবেও এই পাশেও এক পাশ থেকে ডিপ করে আবার হালকা করে নিয়ে আসবে। এইভাবে দুটো রাস্তার ধার তোমাদের সুন্দর করে করতে হবে। এই লাইট ব্রাউন করার পর এই লাইট ব্রাউনের সাথে মিশিয়ে অরেঞ্জ কালার আবার সেমভাবেই ডিপ করে একটু হালকা করে দিতে হবে রাস্তার দুই ধারেই। ঠিক যেভাবে তোমরা দেখছো সেভাবেই করার চেষ্টা করবে রাস্তাটা। এভাবে আস্তে আস্তে ডিপ থেকে ধীরে ধীরে হালকা করে দূরে নিয়ে যাবে। মাঝখানে ডিপ করার দরকার নেই। রাস্তার দুই ধার ধরে একটু হালকা ডিপ করে, বেশি ডিপ নয়, একটু হালকা ডিপ করে রঙটা মাঝখানে নিয়ে আসবে। নেক্সট এই কালারগুলোকে সুন্দর করে মিশিয়ে দেওয়ার জন্য যেই কালারটা করতে হবে সেটা হচ্ছে ইয়েলো অকার। ইয়েলো অকার কালার দিয়ে এই সমস্ত কালারটিকে হালকা করে পুরো রাস্তাটা সুন্দর করে তোমরা মিশিয়ে দেবে। খুব প্রেশার বা ডিপ করে করার দরকার নেই। আলতো করে হালকা করে পুরো কালারটাকে তোমরা সুন্দর করে মিশিয়ে দেবে রাস্তায়। ঠিক যেভাবে দেখছো এভাবে করে সুন্দর করে তোমরা করার চেষ্টা করবে। নেক্সট হোয়াইট কালার দিয়ে পুরো রাস্তাটাকে আমরা সুন্দর করে, এই যে রঙগুলো দেওয়া হলো পরপর, এই রঙগুলোকে হোয়াইট কালার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দেবে, সুন্দর করে মিশিয়ে দেবে। তাহলে রাস্তার কালারটা আরও সুন্দর দেখাবে। এইভাবে পুরো রং আস্তে আস্তে তোমরা ছবিটার শেষ করে নিয়ে আসবে। নেক্সট রথের কালারের দিকে আসা যাক। রথের উপরের দিকে যে চারটে পার্ট আছে, ফার্স্ট পার্ট আমরা ডার্ক ভায়োলেট করার পর সেকেন্ড পার্ট পিঙ্ক কালার, থার্ড পার্ট রেড কালার, ফোর্থ পার্ট ক্রোম ইয়েলো মিডিয়াম কালার। ওপরে পতাকাটা রেড কালার করে দেবে। আর এই যে বিটগুলো আছে ডার্ক গ্রিন করে দিতে তোমরা পারো। ডিজাইনগুলোকে রেড কালার করে দেবে। দুই পাশে যে লাইন টানা আছে এটাকে রেড করে দেবে, ওতে স্টিকগুলোকে। আর ভেতরের যে স্টিকটা আছে ডার্ক ভায়োলেট কালার করে দেবে। চাকাগুলোকে ডার্ক ব্রাউন কালার দিয়ে চাকাগুলো সুন্দর করে করে দেবে। ভেতরের বাটিগুলো একটু গ্রে, কোবাল্ট ব্লু এই ধরনের কালার দিয়ে করে দেবে। ওপরে ঠাকুর ভার্মিলিয়ান, ইয়েলো এই ধরনের কালার দিয়ে পরপর নানা কালার দিয়ে করে দেবে। এবং ফিগারের কালার দিকে আসা যাক। প্রথমে ফিগারের স্কিন কালার অন্যান্য ফিগারের মতনই তোমরা প্রথমে লাইট ব্রাউন কালার দিয়ে স্কিনের যেখানে অন্ধকার দিক সেই জায়গাগুলো আগে সবার প্রথমে করে নেব। ঠিক যেই যেই জায়গায় দেখাচ্ছি সেই জায়গাগুলোর মধ্যে সবার প্রথমে তোমরা দিয়ে নেবে। দুটো ফিগারেরই তাই হবে। তো দেখো কীভাবে সেই জায়গাগুলোকে লাইট ব্রাউন কালার দিয়ে ভরাট করছি।
এভাবে ধীরে ধীরে লাইট ব্রাউন দেওয়ার পর এরপরে লাইট ব্রাউনের সাথে মিশিয়ে অরেঞ্জ কালারটা কিছুটা লাইট ব্রাউনের সাথে মিশিয়ে কিছুটা কালার এগিয়ে নিয়ে আসতে হবে। তো পুরো কিন্তু স্কিন করলে চলবে না, আরেকটা কালার দিতে হবে, তাই কিছুটা কালার মিশিয়ে আমরা নিয়ে আসব। সবার শেষ স্কিন কালার অর্থাৎ পিচ কালার দিয়ে পুরো স্কিন কালারটা আমরা কমপ্লিট করব দুটো ফিগারেরই। এইভাবে পুরো ফিগারের স্কিন কালার কমপ্লিট করার পর স্কিনের ওপর যে ডার্ক অংশ, অন্ধকার যে বেশি জায়গাগুলো, সেগুলো বোঝানোর জন্য আমরা ডার্ক ব্রাউন দিয়ে দুটো ফিগারেরই সেই জায়গাগুলোকে আমরা টাচ করে বার করে দেব। দেখো কোনো মানে ফিগারের এক পাশগুলো কিন্তু আমি যেখানে অন্ধকার দিক, বেশি অন্ধকার ডার্ক দিক, সেইগুলো ডার্ক ব্রাউন দিয়ে কিন্তু টাচ করে বার করে দিচ্ছি দুটো ফিগারেরই। আশা করি তোমরা ঠিক যেভাবে করে বলছি, যেভাবে করে পর্ব তোমরা দেখছো, সেভাবে করেই কাজটা তোমরা করবে, ভালো হবে। এই হলো আমাদের ফিগারের স্কিন কালার কমপ্লিট। এবার চলে আসবো চোখে। ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে দুটো ফিগারের চোখ, রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে ঠোঁটগুলো আমরা কমপ্লিট করব। এরপরে মাথার যে চুলগুলো আলো বোঝানোর জন্য অল্প একটু গ্রে কালার দিয়ে আগে দুটো মাথারই চুল করে নেব। এরপরে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে এক একটা চুল আমরা সুন্দর করে বার করে দেব গ্রে কালারের সাথে মিশিয়ে। তো দেখো ঠিক যেভাবে করে দেখাচ্ছি, এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা চুলগুলো করবে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে। এইভাবে চুল কমপ্লিট করার পর আমাদের স্কিন কালার, আমার চুলের রং কমপ্লিট হলো। এবার চলে আসবো আমরা ড্রেসের কালারের দিকে। সবার প্রথমে আমরা তার আগে কটা পাখি করে নেবে। সবার প্রথমে পিঙ্ক কালার দিয়ে ছেলেটার যে গেঞ্জি, সেই গেঞ্জিটা করে নেব। করার পর কারমাইন কালার দিয়ে এই যে গেঞ্জির যে বর্ডার লাইনগুলো আছে এবং কলার, সেই জায়গাগুলো আমরা কারমাইন কালার দিয়ে করার পর রেড কালার দিয়ে পিঙ্কের ওপর শেড দেব জামার কোনো জায়গায়। মেয়ের জামাটা ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে পুরো জামার কালারটা সুন্দর করে করব। এরপরে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারের ওপরে ভার্মিলিয়ান কালার দিয়ে জামার এই যে ভাঁজগুলো আছে, সেই ভাঁজগুলো সুন্দর করে আমরা শেড দিয়ে বার করব। আর এই যে মাঝখানে যে ফিতেটা আছে কোমরে জামার, সেটা ডার্ক ভায়োলেট কালার দিয়ে সুন্দর করে তোমরা করে দেবে। জামার ওপরে একটুখানি ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই ভার্মিলিয়ান কালারটাকে সুন্দর করে মিশিয়ে দেবে। আর ডার্ক ভায়োলেট কালার দিয়ে জামার মধ্যে ছোট ছোট ডট ডিজাইন তোমরা করে দিতে পারো। এইভাবে আমাদের জামার কালার কমপ্লিট হবে।
রেড গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে বাচ্চা মেয়েটার জুতো কালারটা তোমরা করে দিতে পারো। এরপরে ছেলেটার কলার কারমাইন কালার দিয়ে সুন্দর করে দেবে। ছেলেটার যে জুতোটা আছে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে করে দেবে। পুরো জুতোটাই ধীরে ধীরে বার করে দেবে। সবার শেষ যে প্যান্টের কালারের দিকে আসা যাক। একদিকে ব্ল্যাক শেড দিয়ে প্যান্টের সবার প্রথমে করে নেবে। এরপরে ব্ল্যাকের সাথে প্রুশিয়ান ব্লু কালার মিশিয়ে কিছুটা কালার এগিয়ে নিয়ে আসবে শেডের। সবার শেষ কোবাল্ট ব্লু কালার দিয়ে কিছুটা করার পর হোয়াইট কালার দিয়ে পুরো প্যান্টের কালার শেষ করতে হবে। অর্থাৎ একদিকে যে আলো পড়েছে সেটা বোঝার জন্য হোয়াইট কালার দিয়ে সুন্দর করে দিতে হবে। এইভাবেই আমাদের দুটো ফিগারের কালার কমপ্লিট হবে। আশা করি তোমরা ঠিকভাবেই সেটা করতে পেরেছো। এরপরে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে যে সুতোটা আছে বা দড়িটা সেটা সরু করে তোমরা করে দেবে। নেক্সট আমরা চলে আসবো ফিগারের যে ছায়াগুলো, সেই ছায়াগুলো দিকে আমরা চলে আসব। বোতামটা ব্ল্যাক করার পর ডার্ক ব্রাউন কালার দিয়ে এই ছেলেটা এমন রথ এবং মেয়েটার ছায়া হালকা করে ডিপ করে, অর্থাৎ যেখান থেকে ছায়াটা শুরু হচ্ছে সেখান থেকে কিছুটা ডিপ করে ঘষে আস্তে আস্তে হালকা করে আমরা মিশিয়ে দেব। খুব ডিপ করে ছায়া করার দরকার নেই, আলতো করে হালকা করে ছায়াটা তোমরা করবে। মেয়ের ছায়াটাও রথের পাশ দিয়ে হালকা করে বেরিয়ে আসছে। এভাবে করে ধীরে ধীরে তোমরা করে দেবে ছায়ার লাইনগুলো। এরপরে ইয়েলো আকার দিয়ে ছায়াটাকে একটু হালকা করে তোমরা মিশিয়ে দিতে পারো। এ হলো আমাদের পুরো কমপ্লিট একটি রথযাত্রার সিনারি ড্রয়িং। আশা করি তোমাদের ভালো লাগবে কাজটি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আমার শেখানো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে কমেন্ট বক্সে কমেন্ট করে যেও। আর এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।